This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখে নেব টপ 10 ব্রেকিং নিউজ। পিসিআর কে বলবো প্রথম ব্রেকিং। ফের রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। দুর্গাপুরে বেসরকারি মেডিকেলে ছাত্রীকে গণধর্ষণ। নির্যাতিতা তরুণী দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া বলে জানা যাচ্ছে এবং এই পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। এবার 2 নম্বর ব্রেকিং। দুর্গাপুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই খবরে আমি মর্মাহত। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আর্জি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। এবার পিসিআরকে বলবো 3 নম্বর ব্রেকিং চালাতে। তৃণমূলের খেলা আর মেলা নিয়ে বিরক্ত সাংসদ সৌগত রায়। 6 মাস পর ভোট, খেলা মেলা করলে চলবে না মন্তব্য করেছেন সাংসদ। ভোটে যেটা তাই একমাত্র লক্ষ্য, অন্য কিচ্ছু নয়, তৃণমূল কর্মীদের বার্তা দিয়েছেন সৌগত রায়। এবার চলুন আমরা 4 নম্বর ব্রেকিং দেখি। মন্ত্রী বীরবাহা হাঁসদার মন্তব্যে বড় বিতর্ক তৈরি হয়েছে। কেন জানেন? কারণ 2026-এ এক রাজ্য এক দল, বাংলায় একটাই দল থাকবে আর সেটা তৃণমূল কংগ্রেস। একজনই নেত্রী থাকবেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এই হুঁশিয়ারি কায়দায় মন্তব্য করেছেন বীরবাহা হাঁসদা, জানিয়ে বিতর্ক শুরু হয়েছে। এবার চলুন 5 নম্বরে যাই। 5 নম্বর ব্রেকিং কি রয়েছে? এসআইআর আবহে কমিশন রাজ্য জোর লড়াই শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে ইআরও নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠছে। মুখ্য সচিবকে ইতিমধ্যেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। 6 নম্বর ব্রেকিং দেখব। ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার 300 বেশি নিয়োগ। 2020 সালে ইন্টারভিউ ছাড়াই 29 জনকে নিয়োগের অভিযোগ। 2020 মার্চ মাসে গ্রুপ সি ও ডি পদে 303 জনের চাকরি হয়েছে। আর এই প্রত্যেকটি নিয়োগ নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সি। টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে এমনটা দাবি করছে ইডি। 7 নম্বর ব্রেকিং এবার দেখে নিই। কাল রাজ্য পুলিশে নিয়োগ পরীক্ষা রয়েছে, চলবে বাড়তি মেট্রো। কাল সকাল থেকে ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। ব্লু ও গ্রিন লাইন মিলিয়ে বাড়তি 8টি মেট্রো চলবে এবং কালকে সকাল 9টার বদলে 7টা থেকেই মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। এবার পিসিআরকে বলবো 8 নম্বর ব্রেকিং এ নজর রাখতে। কাল 9 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সংস্কারের কাজ চলছে দ্বিতীয় হুগলি সেতুতে। কাল বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু। এবার দেখবো 9 নম্বর ব্রেকিং নিউজ। ভিন রাজ্যে কাপ সিরাপে শিশু মৃত্যুতে সতর্ক বাংলা। পরীক্ষার জন্য 150টি কাপ সিরাপ ল্যাবে পাঠানো হয়েছে। বিক্রির ক্ষেত্রেও বিশেষ সতর্কতা জারি হয়েছে। রাজ্যের সব মেডিকেল কলেজে সতর্কবার্তা। কাপ সিরাপের কাঁচা মাল কেনার ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার চলুন 10 নম্বর ব্রেকিং দেখনি চটপট। হাওড়ার অম্বিকা কুণ্ডু লেনে জোরালো বিস্ফোরণ হয়। বাড়িতে বাজি তৈরির সময় এই বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা এলাকা কেঁপে ওঠে এই বিস্ফোরণের কারণে। বাড়ির মালিক পলাতক। এই যে বঙ্গে একের পর এক ধর্ষণ হচ্ছে, সাধারণ মানুষের এত প্রতিবাদ, পুরুষ মহিলা নির্বিচারে এত প্রতিবাদ, তাও কি ধর্ষণ তো কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। দেখুন, আরজি করের তিলোত্তমা ধর্ষণ কাণ্ডের পর প্রচুর রাত দখল হয়েছে, কত আন্দোলন, কত কলরব, কিন্তু প্রতিবাদের কোনো গর্জনই ধর্ষকদের মনে আদৌ কোনো ভয় ধরাতে পারছে না। যদি পারত তাহলে এই ঘটনা ঘটতো না। তার জন্যই তো আবার ধর্ষণ, গণধর্ষণ। পাশের রাজ্য ওড়িশা থেকে বঙ্গের শিল্প শহর দুর্গাপুরে ডাক্তারি পড়তে এসে গণলালসার শিকার এক তরুণী। ক্যাম্পাসের অদূরেই কত দুঃসাহস যারা করেছে এই কাজ। তিলোত্তমার মা আজ একটা দাওয়াই দিলেন, শুনুন তো। এই পুলিশ দেখছে না, মানুষ হাতে তুলে নিতে হবে। ওই আসামে যেমন ধর্ষকদের পিটিয়ে মেরেছিল, মানুষ এদের পিটিয়ে মারতে হবে। একদম রাস্তায় ফেলে পিটিয়ে জনগণ যেদিন মারবে, আর কোনো রাস্তা খোলা নেই।
দেখুন, এসব নিয়ে অনেক বিতর্ক হয়, অতীতেও হয়েছে। কেউ তার নিজস্ব মতামত প্রকাশ করছেন। এটা এমন একজন এই মত প্রকাশ করছেন, মনে হচ্ছে যেন ধীরে ধীরে আইনে তিনিও আস্থা হারাচ্ছেন, তিনি তার সহায় সম্বলকে হারিয়েছেন এই গণলালসার জন্যই। ধর্ষকদের রাস্তায় ফেলে পিটিয়ে মারতে হবে মানে মোদ্দা কথা হলো জনগণকে আইন হাতে তুলে নিতে হবে। না, আমরা কখনোই আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই, আমরা তার পক্ষে কোনো সওয়ালও করছি না, আমরা এটা নিয়ে কোনো যুক্তি পেশও করছি না। শুধু মা তার যা বলেছেন সেটাই আমরা দেখালাম, এটা আমরা সমর্থনও করি না। কিন্তু পাল্টা প্রশ্ন কেউ তুলতেই পারেন, তাহলে তিলোত্তমার মায়ের কথা শোনানোর উদ্দেশ্য কি? তিনি কেন এটা শোনালেন? যেখানে আইন ভাঙার, আইন হাতে তুলে নেওয়ার উস্কানি রয়েছে, উদ্দেশ্য একটাই, কোনো হতাশার জায়গা থেকে তিলোত্তমার বাবা মা এমনটা বলছেন, এটা কিন্তু বুঝতে হবে, যেটা আমরাও বলার চেষ্টা করছি। নিশ্চয়ই তার মন আজ পর্যন্ত সান্ত্বনা পায়নি। প্রশাসন মদত দিচ্ছে দর্শককারীদের, পুলিশ সহযোগিতা করে না। সেদিন আমাদের 9 আগস্ট 2024 পুলিশ সহযোগিতা তো করেইনি, উল্টে তথ্য প্রমাণ লোপাটকারী বিনীত গোয়েল ভেতরে ছিলেন, তখন দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায় আর শান্তনু দে, এরা মিলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছিল আমাদের চোখের সামনে। কিন্তু পুলিশ সেখানে নির্বিকার ছিল, মানুষকে ঢুকতে দিল কেন পুলিশ? এই পুলিশ দলদাস, মুখ্যমন্ত্রীর পাঁচাটা, স্বাস্থ্যমন্ত্রী যেটা বলবে সেটা ছাড়া করে না। এটা মুখ্যমন্ত্রীর গুন্ডা পুলিশ, এরা কিছুই করে দেবে না, মানুষকে হাতে নিতে হবে আইন। দেখুন, তিলোত্তমার মায়ের এই কথায় বঙ্গের শাসক দল রাজনীতি খুঁজে পাবেন হয়তো, কিন্তু আজ যদি তিলোত্তমার পরিবার সুবিচার পেতেন, অন্তত তাদের মতো করে তারা যে সুবিচারের দাবি করছেন এটা যদি তারা পেতেন, এই কথাগুলো হয়তো আজ তার মুখ দিয়ে বেরোতো না। পরিকল্পিতভাবে, ইচ্ছে হোক বা অনিচ্ছায়, একটার পর একটা সন্দেহের জায়গা তো প্রশাসনই তৈরি করেছে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ, তিলোত্তমার মা বাবার দগদগে ঘায়ে নুনের ছিটে ফেলেছে। শুক্রবার রাতে খাবার আনতে মেডিকেল কলেজের বাইরে বেরিয়েছিলেন ওই তরুণী, ঘড়িতে তখন রাত 8:30। ভাবুন, শহরটার নাম দুর্গাপুর, শিল্পনগরী। সেই সময় কয়েকজন যুবক জোর করে তাকে টেনে হিচড়ে জঙ্গলের দিকে নিয়ে যায়, গণধর্ষণ করে ওই ডাক্তারি পড়ুয়াকে, এমনটাই অভিযোগ। থেকে তরুণীকে নিয়ে আসা হয়েছে এই যে সামনে দেখো মেন রোড, খানিকটা দূরেই হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান যাবার রাস্তা, এই রাস্তা থেকে মহিলাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এই জায়গাতে। এই জায়গায় দুষ্কর্মটা ঘটানো হয়েছে। চারদিকটা দেখো ঘন জঙ্গলে ঘেরা রয়েছে। সন্ধেবেলা মানে বিকেলের পর থেকে এখানে কোনো মানুষ যাতায়াত করে না। রাস্তা থেকে 100 মিটারও নয়, 50 মিটার দূরে মূল রাস্তা থেকে যে ঘটনা ঘটেছে, তাতে রাস্তা থেকে তাদেরকে জোর করে টেনে নিয়ে গিয়ে এই জঙ্গলের মধ্যে তাকে গণধর্ষণ করা হয়েছে, এই অভিযোগ। মেয়েকে রেপ করা হয়েছে, তোমরা জলদি চলে এসো। যখন আমরা এলাম, ঘটনাটা সত্যি, স্টিচ পড়েছে, ব্লিডিং হয়েছে। মেয়ে পুলিশওয়ালা এসেছিল, এফআইআর লিখেছে। কি করে আমি জানবো কি আক্রোশ আছে কি আছে? যেটা জানা যাচ্ছে, এই কলেজের পড়ুয়া, দ্বিতীয় বর্ষের পড়ুয়া, উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা। কলেজ থেকে কলেজের একজন সহপাঠী, পুরুষ সহপাঠী, সেও দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তার সঙ্গে কলেজের ঠিক বাইরে যে দক্ষিণ দিকে গেট আছে, এখান থেকে বেরিয়ে সামনের দিকে একটু যাওয়ার পরেই কয়েকজন দুষ্কৃতী তাদের পেছনে। মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে ফুচকা খেতে গেছিল। সেখানে ফুচকা খাওয়ার সময় তার পিছনে 5টা লোক ধাওয়া করে এবং তাদেরকে যখন ধাওয়া করতে করতে মেয়েটাকে যখন আক্রমণ করতে শুরু করে, তখন যে বয়ফ্রেন্ডটা ছিল সে পালিয়ে যায় এবং ওই যে 5 জন ছিল সে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। বিশ্বাস করা যায় না, এখানে এই 2 মিনিটের রাস্তা, এখানে এরকম হচ্ছে। ম্যানেজমেন্ট ভেতরে বসে আছে, কেউ বেরোচ্ছে না কথা বলার জন্য। আপনারা বলুন, সবাই কথা বলতে এসছে, সবাই নিরাপত্তাই তো ব্যাপার, নিরাপত্তা নেই বলে তো এসছে সবাই এখানে। প্রপার ইম্পার্শিয়াল এনকোয়ারি একটা দরকার, যেখানে একটা প্রপার ভাবে ইনভেস্টিগেশন হবে, যেখানে একটা সমাধান আসবে। যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, শুধুমাত্র তার যে সহপাঠী ছিল তাকেই জিজ্ঞাসাবাদ করছে। সকাল থেকে তাকে থানায় বসিয়ে রেখেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, তাকে আটক করে রাখা হয়েছে বলে জানতে পেরেছি। তবে তাকে গ্রেপ্তার করেছে এরকম কোনো খবর এখনো পর্যন্ত আসেনি। পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে কোনো মুখ খোলেনি। কলেজ কর্তৃপক্ষ একটি প্রেস রিলিজ জারি করে শুধু জানিয়েছে ঘটনা তদন্ত হচ্ছে, পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে, এর বেশি কিছু নয়।
ওই তরুণীর যে সহপাঠীকে পুলিশ আটকে রেখেছে এবং জিজ্ঞাসাবাদ করছে এখন, তার পরিকল্পনাতেই কি গণধর্ষণ? এখনো পর্যন্ত গ্রেফতারি কিন্তু শূন্য এই ঘটনায়। যখন আমি এই খবরটা আপনাদের সামনে পেশ করছি তখনও পর্যন্ত গ্রেফতারি কিন্তু জিরো। তবে নির্যাতিতা ওই মেডিকেল ছাত্রীর বাবা সন্দেহ করছেন এক সহপাঠীকেই। এফআইআরে নামও আছে ওই সহপাঠীর। গণধর্ষণ যারাই করুক, স্বাস্থ্য ভবনকে কিন্তু অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট এই নতুন ঘটনা। মেডিকেলে ছাত্রী ধর্ষিতা হয়েছেন আরজি করের তিলোত্তমার পর আবার, এবং এই এত অল্প সময়ের ব্যবধানে ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবনের কাঁধেও কিন্তু চাপবে। কেন মেডিকেল পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না? আরজি কর নিয়ে এত কাণ্ডের পরেও স্বাস্থ্য ভবন কোনো শিক্ষাই কি নেয়নি আর এই রাজ্যের সাধারণ পুলিশ প্রশাসন? দুর্গাপুরের ঘটনা আরও একবার আরজি কর কাণ্ডকে তরতাজা করে দিয়েছে। সুপ্রিম কোর্ট আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে চিকিৎসা সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানে ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় সেই জন্য রূপরেখা স্থির করে দিয়েছিল। এখন প্রশ্ন উঠছে সেই রূপরেখার কি হলো? দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে উড়িষ্যা থেকে ডাক্তার হতে আসা, এখানে পড়তে আসা ছাত্রীর সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তার জেরে প্রশ্ন উঠছে যে সেই সমস্ত রূপরেখা কি শুধুমাত্র নাম কাওয়াস্তে ছিল? অভয়াকাণ্ড থেকে আমরা জানি যে প্রশাসনের কি ভূমিকা হবে সেটা আমরা আন্দাজ করতে পারি। প্রশাসনের গাফিলতির জন্য এই ঘটনাগুলো ঘটছে। কেন ঘটবে? আজকে ডাক্তাররা প্রথম শ্রেণীর নাগরিক, তাদেরই নিরাপত্তা দিতে পারে না, তাহলে দেশের রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা কি অবস্থা? স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, মেধা শেষ হয়ে যাচ্ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তার দায়িত্ব পালন করুন, তিনি সুমোটো কেসটা নিন এবং তিনি যে তার টাস্ক ফোর্স তার কাছে যে রেকমেন্ডেশনগুলো রেখেছিলেন সেগুলো তিনি ইমপ্লিমেন্ট করুন। আরও উঠছে তার কারণ TV9-এর হাতে থাকা নির্যাতিতার বাবার অভিযোগপত্র। যে অভিযোগপত্রে বাবা বলছেন যে সহপাঠী, সেই সহপাঠী নির্যাতিতার সহপাঠী, সেই সহপাঠী মিসলিড করেছে, অর্থাৎ বিভ্রান্ত করেছে ওই চিকিৎসক পড়ুয়াকে, এবং বিভ্রান্ত করে অন্য যারা সঙ্গী ছিল তার বন্ধুদের সঙ্গে মিলে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার সঙ্গে এই ঘটনা ঘটানো হয়েছে। এটা সেই অভিযোগপত্রে লেখা রয়েছে। অর্থাৎ বাবার অভিযোগপত্রে কাঠগড়ায় নির্যাতিতার সহপাঠী। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যে বিবৃতি জারি করেছেন সেখানেও তারা বলছেন যে 8:42 নাগাদ সহপাঠী কলেজের গেটে আসেন। 6 মিনিট তিনি ঘোরাঘুরি করেন, ঠিক এইরকম একটি গেট যে গেটে তিনি 6 মিনিট ঘোরাঘুরি করেন এবং তারপর তিনি সেখান থেকে চলে যান এবং 9:29 নাগাদ তিনি সেই ছাত্রীকে সঙ্গে নিয়ে এসে তাকে প্রথমে গার্লস হোস্টেলে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার এই যে বিবরণ রয়েছে সেই সমস্ত বিবরণের প্রেক্ষিতে এবং ছাত্রীর সঙ্গে এই ধরনের ঘটনার প্রেক্ষিতে চিকিৎসক সংগঠনগুলো বলছে, নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন যে যদি আরজি করে বিচার পাওয়া যেত তাহলে দুর্গাপুরের ঘটনা ঘটতো না। অন্তত দোষীরা শাস্তি পাক, অভয়ার যারা প্রকৃত খুনি তারা শাস্তি পাক, না হলে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো মেয়ে, কোনো মা, কোনো বোন কিন্তু নিরাপদ নয়। আরজি করে যেটা হয়েছিল, ক্রাইম সিনকে প্রোটেক্ট করা হয়নি, কর্ডনিং করা হয়নি, সেই সব যেন অভিযোগ না ওঠে। সমস্ত অপরাধী দ্রুত অ্যারেস্টেড হোক, তাদের ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল হোক। যেখানে অপরাধীরা শাস্তি পাচ্ছে না সেখানে একের পর এক কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটবে একথা কিন্তু আমরা ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেনের পক্ষ থেকে বারবার বলে এসেছি এবং আজও বলছি। প্রশাসনের মাথা থেকে এবং শাসকের পক্ষ থেকে একদম পরিষ্কার করে দেওয়া হোক যে ধর্ষণ এই রাজ্যে, ধর্ষণ, নারী নিগ্রহ যা চলছে তারা বিরোধিতা করছে, তারা সমর্থন করছেন না। জোর গলায় সেটা বলুন, শুধু NCRBর একটা ওই বানানো রিপোর্ট দেখালে চলবে না। আমাকে তখন মারধর করেছে, প্রচন্ড মারধর করেছে। যখন আমার মারধর করেছে তখন আমার উত্তরার শ্রেণীর পাবলিকরা জেনে গেছে, জনসাধারণ, তখন জনসাধারণটা এসেছে। গাড়িটা আমার ঢালবে, আমি তখন এমন ধাক্কা মেরেছি, ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে।
এই যে চুলোচুলি মারপিট হাতাহাতি ছবিগুলো দেখছিলেন, এটা একটা পঞ্চায়েতের প্রধানের চেম্বার, প্রধানের ঘর। আর এটা শাসক বিরোধীর মধ্যে নয়, এই জিনিসটা হয়েছে শাসকের ঘরেই, মানে তৃণমূলের অন্তর্কলহ বা কোন্দল, ঘরোয়া কোন্দল। খড়গপুরের চাঙ্গুয়াল পঞ্চায়েতে তুলকালাম কাণ্ড, সবটাই নাকি হয়েছে কাজের বরাত পাওয়াকে কেন্দ্র করে। তৃণমূল ভার্সেস তৃণমূলের মারপিট, একদিকে পঞ্চায়েত প্রধান দীপালি সিং, আরেকদিকে পঞ্চায়েত সদস্য সুজাতা দে। তারপর যা হলো আপনাদের দেখালাম, এক কথায় ভয়ঙ্কর। কাজ না হওয়ার রাগে প্রধানকে চুলের মুঠি ধরে জুতো পেটা, তাঁরই সতীর্থের, তিনিও পঞ্চায়েতেরই সদস্য, যার বিরুদ্ধে অভিযোগ। মুখে কালি মাখিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, যদিও তিনি কথা মানতে নারাজ। তুলেছেন পাল্টা অভিযোগ, সব মিলিয়ে হাই ভোল্টেজ ড্রামা। আমি তো প্রধান, আমি তো আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি একা কিছু করতে পারি না, একটা বডি করবে না, আমাকে এবারই দিতে হবে। বলতে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বাররা ছিলেন, এই যে দেখুন কালি, উনি প্রি প্ল্যান করে এসেছিলেন। এই যে কালি উনি উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে, আমি তখন এমন ধাক্কা মেরেছি, ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে, কালিগুলো সব পড়ে যায়। উনি কি করেছে, আমাদের গায়ে পুরো কাল ছিটিয়েছে। প্রধান, আমাদের দীপালি সিং প্রধান ছিটিয়েছে। এবার ছিটানোর পর উনি নিজেও মেখেছে। জাস্ট একটা কথা বলা হয়েছে প্রধানকে যে আমার কাজটা তোলা হবে না। উনি বললেন না, কাজ তোলা হবে না। ওনার সাথে জাস্ট এইরকম ভাবে কথা হতে হতে উনি মিষ্টি মুখে আমার কাছে এসে একটা ফুলদানিকে তুলেছে, আমার মাথায় আঘাত করেছে, এখানে দাগ করেছে প্রচন্ড, মানে বিভৎসভাবে আমাকে মেরেছে। এই ঘটনাটার আরেকটা অন্য দিক আছে জানেন, এই স্টোরিটার যেটা এখন দেখাচ্ছি। এই যদি পঞ্চায়েত প্রধানের ঘরের ভেতর হয়, তাহলে এই পঞ্চায়েত কি পরিষেবা দেয় বুঝতে পেরেছেন? আপনি থাকেন না তো এখানে। কালি নিয়ে কেলেঙ্কারি তো রয়েছে, আরও আছে। এরপর ফুলদানি, সে নিয়েও দুপক্ষের কাটে কাটাক্কার। হেসে হেসে আমাকে মারাট করতে এসেছে। বয়সে আমার মেয়ের থেকেও উনি ছোট। আমি তখন বলছি, সুজাতা তুমি একটু শান্ত হও। একটা চীনামাটির বিশাল বড় ফুলদানিকে নিয়ে মাথায় মেরেছে এবং মাথায় অলরেডি মেরেও দিয়েছে আমাকে। এই যে আমার ফুলের টপটা থাকে, ও ফুলের টপটা নিয়ে আমাকে আঘাত করবে বলে এইরকম উঠিয়েছে। যেই উঠিয়েছে আমি সেটাকে তখন ধাক্কা মেরে ফেলে দিচ্ছি। আমার চুলমুটি ছিঁড়েছে, চুলও ছিঁড়েছে অনেক আমার, আর কি উনি এইভাবে আমার সাথে নির্যাতন করেছে। আমি যে মেরেছি কি মারিনি আপনারা দেখুন, ওরা আমাকে মেরেছে, মেরে না দেখুন আমার গলার চেন ছিঁড়ে দিচ্ছে, আমি তো মরে যেতাম। তৃণমূলের ঘরে কেমন দাউ দাউ করে আগুন জ্বলছে বুঝতেই পারছেন। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। এই দ্বন্দ্বের আগুনে আবার ঘি ফেলেছেন, আসরে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটারই পোস্ট করে তিনি বলছেন, নিন্দা তো করেইছেন, আর একটা নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি বলছেন, বিরোধী দলনেতা তার পোস্টে কি লিখেছেন, তৃণমূল দল শুধুমাত্র আদিবাসী সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করে ক্ষান্ত নেই, নিজের দলের তপশিলি উপজাতি সম্প্রদায়ের এক মহিলা পঞ্চায়েত প্রধানকেও হেনস্থা করতে ছাড়ছে না তৃণমূল, যারা মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল। আজ তাদের হাতেই বাংলার মাতৃশক্তি লাঞ্ছিত, অপমানিত। সরব শুভেন্দু অধিকারী। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে নিয়ে ভাবা যায়, এটা তিনি লিখছেন। এই যে সারনেম কিন্তু ম্যাটার করে, জানেন তো এখন সারনেম কি? খুব ম্যাটার করে, কে কোন জাতির, কে কোন সম্প্রদায়ের। এক্ষেত্রে তপশিলি উপজাতিদের কথা তুলে আক্রমণ মানে তার টার্গেট কিন্তু ফিক্সড। এইভাবে আমার মা নিতান্তই, আমাদের কোনো পরিবারে কেউ কখনো রাজনীতিতে ছিলেন না। আমরা এই প্রথম সমাজের ভালো করার জন্যই এখানে এসেছি এবং নিতান্ত আমরা এসটি সমাজের, আমার বাবা আদিবাসী, আমার মা নমশূদ্র, দলিত পরিবার থেকে আসি। সেক্ষেত্রে এটা মানসিকভাবে আমাদের একটা দাগ ফেলে গেছে। এদিকে আবার আক্রান্ত পঞ্চায়েত প্রধানের গলাতেও শোনা গেছে বিজেপির কথা। ঘটনার পরপরই তিনি সুর চড়ান, পঞ্চায়েত সদস্য সুজাতার নাকি তলে তলে বিজেপির সঙ্গে যোগসাজশ রয়েছে। এখানে বিজেপি এর পেছনে রয়েছে এবং আমার যে বিরোধী দলনেত্রী সেখানেই বসেছিলেন। আমি বলছি এটাতেই রেকর্ড, তাদেরই প্ররোচনায় এবং তারা প্রি প্ল্যান করে এসেছিলেন, নইলে কালি নিয়ে আসা সম্ভব নয়। 8-10 জন মহিলাকে নিয়ে এসছে ওরা। সেখানে আমার মন্দিরা ম্যাডাম ছিলেন আর আমার সুজাতা, তবে সুজাতা আমাকে আঘাত করেছে, এইটুকু আমি বলতে পারি। আমি জাস্ট ভাবি, মানুষ না এদের জেতায় কি করে? একদম স্পেসিফিক্যালি বলছি, এদেরকে মানুষ জিতিয়েছে কিভাবে, সুনির্দিষ্টভাবে এই নেত্রীদের কথা বলছি।
এই ঘটনার পর পঞ্চায়েত প্রধান দীপালি সিং এবং পঞ্চায়েত সদস্য সুজাতা দে দুজনেই এখন ভর্তি খড়গপুর মহকুমা হাসপাতালে। সেখানেও তারা একে অন্যকে নিশানা করে চলেছেন। বাহ, যুদ্ধ থামছে না। কে বলবে এরা একই দলের সৈনিক আর এরা কমাস পর কাঁধে কাঁধ মিলিয়ে ভোটে লড়তে চলেছেন, যা প্রবীণ সৌগত রায় দাবি করছেন। হ্যাঁ, 3 বছরে আমি একটা কাজ পাইনি। 3 বছরে আমি না পেয়েছি মাত্র 2.5 লাখের একটা জল পাম্প পেয়েছি, একটা না, আর কিচ্ছু নয়। 3 বছর আমার প্রয়োজন শুধু একটা গার্ড ওয়াল। আমার রাস্তাও আমি নিচ্ছি না কিছু। হ্যাঁ, আমি জনসাধারণের জন্য নেমেছি। আজ আমি যেটা দেখলাম, আর জনসাধারণের জন্য আমি কথা বলার জন্যই আজকাল আমি মারধর প্রচন্ড পেয়েছি। আর উনি ওইখানে সেই সময় লোডশেডিং করে দিয়েছে। আমাকে যে পরিমাণে মেরেছে, আমার এই চুলের মুঠি পুরো ধরে করেছে। হাওড়ার অম্বিকা কুণ্ডুলেনে একটি বাড়িতে ভয়াবহ আগুন। বাড়িতে বাজি তৈরির সময় বিস্ফোরণ, কেঁপে ওঠে এলাকা। এরপরই বাড়িটিতে আগুন লেগে যায় বলে সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন। পলাতক বাড়ির মালিক। বাজির মশলা ও সরঞ্জাম উদ্ধার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির গোষ্ঠী কোন্দল। আদিনব্যের লড়াইয়ে এক নাবালককে মারধরের অভিযোগ বিজেপির এক গোষ্ঠীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোপ তৃণমূল নেতার। দুর্গাপুর আসানসোলে এখন সমাজ বিরোধীদের দাপাদাপি। বন্ধ হচ্ছে কারখানা, বাড়ছে মাফিয়াদের দৌরাত্ম্য। মন্তব্য মীনাক্ষী মুখোপাধ্যায়ের। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সিপিএম যুবনেত্রী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ইনকিলাব যাত্রার যোগ। তেলিপুকুর গ্রাম থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত হয় পদযাত্রা। বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ বামেদের। হুগলির সুগন্ধা গোটু বাজারে অর্থ সংগ্রহ সিপিএম এর কোলবা এরিয়া কমিটি। উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য রাজ্য ত্রাণের ব্যবস্থা করেনি বলে অভিযোগ জেলা বাম নেতৃত্বের। এই পরিস্থিতিতে অর্থ সংগ্রহ করে তা দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হবে, জানান এরিয়া কমিটি সদস্য আব্দুল মাজিদ মন্ডল। শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ। মালদার হরিশ্চন্দ্রপুরের ভক্তিপুর গ্রামে উত্তেজনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মমিনা খাতুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিশুদের পচা সবজি, পচা ডিম দেওয়ার অভিযোগ। স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেফতার 17 জন বাংলাদেশে অনুপ্রবেশকারী। তেঁতুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে 6 জন মহিলা, 5 জন পুরুষ ও 6 শিশু। 3 বছর আগে দফায় দফায় ভারতে অনুপ্রবেশ করে এই 17 জন।